হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, দেখতেই পাচ্ছ তাই তো। দেখে শুনে মনে হচ্ছে কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো তো, দেখে চিনতে পারছো কিনা? হ্যাঁ, শিয়ালদা থেকে স্টার্ট করছি। তা এত রাত্রিরে এখন কটা বাজে? 7টা। 7টা। আচ্ছা, এখন বাজে 7টা 20। 7টা 20 থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি শিয়ালদা থেকে আমরা যাচ্ছি সিকিম। আমি ফুল জার্নি দেখাবো। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13,149। আর এই শিয়ালদা টু আলিপুরদুয়ার ট্রেন জার্নি আমরা যেটা করব, আমরা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাব। ঠিক আছে, আর আমাদের জার্নি হচ্ছে শিয়ালদা টু শিলিগুড়ি। ঠিক আছে বন্ধুরা, তা কত কিলোমিটার যাব, কটা কি স্টেশন পড়ছে সব তোমাদেরকে আমি পরে, তোমরা পুরো ভিডিওটা দেখো। এখনই যদি বলে দিই তাহলে তোমরা দেখবে না, তার থেকে পুরো ভিডিওটা দেখো। আমাদের ট্রেন জার্নি, রাতে ট্রেন জার্নি। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, হয়তো জানো রাত্রিরে তো একটু ঘুম দিতেই হবে, নাহলে পরের দিন যে কোনো ইন্টারেস্ট থাকবে না, মানে নিজেদের শরীরে কোনো দেবে না। তা অনেক রাত্রির কতটা কি রাত্রি পর্যন্ত তোমাদেরকে কতগুলো কি প্ল্যাটফর্ম আমরা দেখাতে পারি সেটা চেষ্টা করব। তারপর নেক্সট দিন তো আবার দেখাবো, যখন থেকে আমাদের ঘুম ভাঙবে, চায়ে 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 যখন থেকে হবে তখন থেকে আবার তোমাদের সঙ্গে স্টার্ট করবো। ঠিক আছে, তা দেখতে থাকো, তোমরা সাথে থাকো। ঠাকুরকে জানাই, ভগবানকে জানাই যেন আমাদের এই জার্নিটা খুব ভালো হয়, খুব ভালোভাবে যেন আমরা জার্নিটা করে আসতে পারি, ভিডিওটাও তোমাদেরকে যেন খুব ভালোভাবে দেখাতে পারি। আর রাতে শিয়ালদা দুর্দান্ত, দেখো দেখে বুঝতেই পারছো একদম দুর্দান্ত লাগছে, তাই না? কত সুন্দর লাগছে। এরকম রাতে তো শিয়ালদা দেখানোই হয়নি। হাওড়া টুকটাক, তবু আমাদের হাওড়াকে একটু যাওয়া হয়, তোমরা জানো। শিয়ালদা তো দেখানোই হয়নি। তা খুব ভালো লাগছে, সঙ্গে অনেকেই আছে। এখন আমাকে দেখো, আমার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তা চলো, সাথে থেকো, পাশে থেকো। ঠিক আছে, চলো বন্ধুরা। তোমাদেরকে বলতে ভুলে গেছি, মানে বলাই হয় না, আমাদের ট্রেন টাইম হচ্ছে 8:30। তা একদম মানে ট্রেনটা 8:30তেই টাইম টু টাইম ছাড়ছে না লেট করছে। আগে তো দেবে না, লেট হলো কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বলে দিলাম ট্রেনটা, আর 13,149 ট্রেন নাম্বার। ঠিক আছে, চলো বন্ধুরা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখো পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে 13,149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তা আলিপুর জংশনে যে আমরা দাঁড়াবো, ট্রেনটি দাঁড়াবে, আমরা নামবো নিউ জলপাইগুড়িতে। দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম বললাম। আর আমাদের যা মানে সহযাত্রীরা সবাই এখন ট্রেনের মধ্যেই আছে। আমরা একটু বাইরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমাদের জার্নি শুভ হোক, তোমরা সাথে থেকো, আশীর্বাদ করো যেন আমরা আরো ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারি। হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, ভালো ভালো ভিডিও পাবে তোমরা। ঠিক আছে, দেখো দেখে নাও, ট্রেন দাঁড়িয়ে গেছে, আমরা বসেও পড়েছি। চলো এবার আমরা ভেতরে যাই। চলো এসো, আমাদের ট্রেন জার্নি স্টার্ট। রেডি, টিমে আছে 5 জন। এই যে এখানে আছে বৌদি আছে, ওখানে আমাদের পোলা আছে, আর কি আছে, আমাদের দাদা আছে। দাদা সব ঠিক আছে তো? আচ্ছা, তা কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন? আমার কথা কিন্তু বলেনি, ওরা 4 জন যাচ্ছে, বললো 5 জন, আমাকে দেখায়নি। এ বাবা, সত্যি তো একজন তো বাদ চলে গেল আমাদের। ওকে কি নিয়ে যাবে না যাবে না? কি করা যাবে? চলো ওকে নিয়েই যাই, ওই ওপরে তুলে দেবো, ওই যে ওপরে ওখানে তুলে দেবো। চলো বাংকারে তুলে দিয়ে ওকে নিয়ে যাবো। চলো 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 চলো। বন্ধুরা, আমাদের ট্রেন টাইম একদম ঠিকঠাক। দেখো, যেই টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমে ছেড়েছে, 8:35-এ ছেড়েছে। ট্রেনটি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আশা করছি। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। চলে এসো, বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই। বাইরেটা এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? শিয়ালদা থেকে ছেড়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। ঠিক আছে, আমাদের আপাতত এখন টাইম ঠিক। তা কতটা কি লেটে যাচ্ছে, কতটা কি মানে আগিয়ে যাচ্ছে কিনা, সেটা সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। কতক্ষণ শেয়ার করতে পারি সেটাও তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো ট্রেন জার্নি আমাদের স্টার্ট। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর রোড। দেখো বন্ধুরা, এখন ছেড়ে আমরা যাচ্ছি বিধাননগর রোড। ঠিক আছে, এই দেখো এখন আমরা যাচ্ছি। আমাদের ওইদিকে পড়েছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি যখন ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এখন তোমাদেরকে দেখাচ্ছি, ট্রেনটি ছেড়ে যাচ্ছে বিধাননগর রোড থেকে। শিয়ালদা থেকে প্রথম স্টপেজ হচ্ছে আমাদের বিধাননগর রোড। ঠিক আছে, চলো দেখতে থাকো।
যেটা বলছিলাম, তোমরা হয়তো ভাববে যে কেন আমরা কামারকুণ্ড থেকে উঠলাম না। আমাদের কামারকুণ্ড থেকে সুবিধে ছিল, 3 মিনিট দাঁড়াবে কামারকুণ্ডতে। তা কেন, তোমাদেরকে ভালোভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য, সেই জন্যই আমরা শিয়ালদা গেছি, শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? সেই জন্য আমরা কামারকুণ্ড গেছি, যে না এই কামারকুণ্ড বলছি, শিয়ালদা গেছি না, তোমাদেরকে প্রথম থেকে ভালোভাবে দেখাবো। সেই জন্য যদি আমরা কামারকুণ্ডে উঠতাম, এখন কটা বাজে? এখন 9:34 বাজে। 8:35-এ শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল, এখন 9:34 বাজে। 1 ঘন্টা মতন এখানে আমরা কামারকুণ্ডতে ঢুকলাম। তাহলে আমরা যদি কামারকুণ্ড থেকে উঠতাম, তাহলে আমাদের এখন ট্রেনে উঠতাম। ঠিক আছে, চলো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যারা আসবে তারা খাওয়া দাওয়ারে বাড়ি থেকেই বন্দোবস্ত করে আসতে হবে। এই ট্রেনে রাত্রিরে ডিনার দেয় না, ঠিক আছে? আমরাও খাবারের বন্দোবস্ত করিয়ে এসেছি। কামারকুণ্ডুর পর তারপর বন্ধুরা দাঁড়ালো এটা বর্ধমান। বর্ধমানে তো এই 2-2.5 মিনিট মতন দাঁড়িয়েছিল। দেখো যারা ওঠার এখান থেকে উঠছে এবং উঠতে পারে, ওঠা যায়, এগুলো তো একটা জংশন, ওই জন্য এগুলোতে দাঁড়াচ্ছে। তা কোন কোন স্টেশনে পরপর আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনের ভেতর বাথরুম, টয়লেট সব কিছু তোমরা দেখে নাও। এখানে আছে বেসিন, বাথরুমের অবস্থা, প্যান, এখানে আছে ফ্লাস, একটা মগ আছে, ট্যাপ আছে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বাথরুমের অবস্থা। এখানে একটা মিররও আছে, আয়না। ঠিক আছে, এখন একটু এবার আমরা ঘুমোবো। 11টা বেজে গেছে। বর্ধমান তো তোমাদের লাস্ট দেখিয়েছি। এবার শুয়ে উঠে, মানে ঘুম থেকে উঠে সকালে যখন ঘুম ভাঙবে, চায়ে বলে তাদের অ্যালার্মে না যদি আমি না ঘুমোই, ও তাহলে মালদাতে একবার মালদাতে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, না ঘুমলে কাল তো আর তোমাদের সাথে তাহলে দেখাই, মানে ঘুমিয়েই পড়বো, আর দেখাই হবে না, এরকম হবে। তার থেকে একটু রেস্ট নিয়ে নিই। আজকের মতন গুড নাইট, টাটা, আবার কাল দেখা হচ্ছে। এই বন্ধুরা, এই স্টেশনটি হচ্ছে কিষানগঞ্জ। এখানেও ট্রেন দাঁড়িয়েছিল, এখন এবার ছেড়ে চলে যাচ্ছে। সবই ওই 2-3 মিনিট মতন দাঁড়ায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু চেক করে নিও। আমার ভিডিওটি অনেক দিন আগেই করা, বুঝতেই পারছো। আমার এই মুহূর্তে ঠিক মনে নেই যে এই স্টেশনে কতক্ষণ দাঁড়িয়েছিল, তাই তোমাদেরকে মানে বলতে পারলাম না ঠিক মতন যে কতক্ষণ দাঁড়িয়েছিল। ঠিক আছে, চলো, আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে। এবার দেখা যাক পরের স্টেশনের দিকে কি আসছে না আসছে। মর্নিং বন্ধুরা, আজকে আবার শুরু করছি তোমাদের সাথে। কালকে রাত্রে তো বন্ধ করছি, আজকে দেখেছি কিষানগঞ্জ থেকে আগে চলে গেছে। চলো আবার যাওয়া যাক, আবার কি আসছে দেখি পরেরটায়। তারপর কোথায় নামবো, কখন নামবো, সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। গুড মর্নিং হচ্ছে এখন বাজে 6টা। কি করবো? ঠিক আছে, আমাকে কখন আগে গুড মর্নিং করে দিয়েছি, তাই তো বন্ধুরা? এখন বলছি গুড মর্নিং। শীতে বুঝতে পারছো, পোশাক আশাক থেকে প্রচন্ড ঠান্ডা। এরপরে যেখানে যাচ্ছি আরো ঠান্ডা। চলো না দেখি কি আছে না। প্রচুর কুয়াশা, ট্রেন লেট আছে। ওপরে আমি টাটা করে দিচ্ছি ওখান থেকে। বন্ধুরা, এখন তো কোথায় লোহাবাড়ি এসেছি আমি জানি নেই। লোহাবাড়ি জংশন। আচ্ছা, প্রচন্ড বাইরে কুয়াশা, এরকম দেখে বুঝতে পারছো, চোখ মুখ দেখে। হ্যাঁ, সারা তো ঘুমের ব্যাপার নেই কিছু, বুঝতেই পারছি। কারণ এই রাতে ঘুম হয় না, ওই একটু আধটু সন্ধ্যা পড়ছে আবার উঠে পড়া হচ্ছে, এইরকম হচ্ছে। ঠিক আছে, আর আমাদের সময় নির্ধারিত যে সময়টা ছিল তার থেকে 40 মিনিট ট্রেন লেটে আছে এখনো পর্যন্ত। কখন নামবো, 8টায় টাইম আছে না, আবার দেখা যাক টানতে পারে কিনা, না কি কটায় চলে। প্রচন্ড কুয়াশা বাইরে, এটা তোমাদের সাথে শেয়ার করবো কখন কি নামছি না নামছি। ঠিক আছে,
দেখলেই তো বন্ধুরা যে সকালে সব গুড মর্নিং সব হয়ে গেল। এবার এসে আমরা দাঁড়িয়েছি ঠাকুরগঞ্জ। এখানে 1 মিনিট মতন ট্রেনটি দাঁড়িয়েছিল, যারা নাবার তারা নেমে পড়েছে, নেমে ট্রেনটি আবার যথারীতি ছেড়ে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমাদের যে মেন গন্তব্য সেই দিকে এবার যাওয়া যাক, দেখা যাক এর পরের স্টেশন কি আসছে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমাদের এবার পরের স্টেশন চলে এলো, এটা নকশালবাড়ি। এখানেও আমরা নামবো না, এখনও দেরি আছে আমাদের নামতে। চলো দেখতে থাকো। এখন 7টা 32 বাজে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানেও 1 মিনিট মতন ট্রেনটি দাঁড়িয়েছিল, যে যারা নাবার তারা যথারীতি তো নামবেই তাদের ঠিকানায় যাওয়ার জন্য। দিয়ে এবার ট্রেনটি তার যথারীতি সময় আবার চালু হয়ে গেল আর কি, যাচ্ছে আর কি। ঠিক আছে, চলো এখন গরমে আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, জানোই তোমরা এটা অনেক দিন আগে ভিডিওটা করা ছিল, তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, 8টায় টাইম তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাগডোগরা স্টেশন। এখানেও দাঁড়িয়েছে, দেখো যারা নামা তারা তো নামছেই। আর এইখানে যারা প্লেনে করে আসবে, এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরায়, জানো অনেকেই, তবু যারা জানো না তাদের জন্য বলে দিলাম। এয়ারপোর্টে এখানে বাগডোগরায় নেবে, তোমাদেরকে গাড়ি ধরে তোমাদের যেই দিকে যাবে সেই দিকে গাড়ি ধরে যেতে হবে। আর আমরা যেহেতু ট্রেনে করে এসেছি, তাই আমরা ট্রেনে এই স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো, এই হচ্ছে বাগডোগরা স্টেশন। ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেন গন্তব্যর দিকে। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা, আমাদের সাইডে এই যে ট্রেন, আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ হলো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি। শিয়ালদা থেকে শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত এনজিপিতে আর কি, শিলিগুড়িতে নেমেছি। এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো সেটা জানিও অবশ্যই। গাড়ি হরে ট্রেনকে এখানে টাটা, বাই বাই।